নবী প্রেম দাও জেলে দাও হৃদয়ে মুর্শেদে বাংলা। লাখো মানুষের উপস্থিতিতে সম্পূর্ণ হয়েছে ইমাম শেরে বাংলা রহমতুল্লাহি আলাইহি এর ৫৮তম পবিত্র উরুস শরীফ। প্রিয় দর্শক, দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আমারকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা উপস্থিত হয়েছি গাজী দ্বীন মিল্লাত ইমামে আহলে সুন্নাত ইমাম ইশকে মহব্বত আল্লামা গাজী আজিজুল হক ইমাম শেরে বাংলা রহমতুল্লাহের দরবারে হাটহাজারীতে। আজকে লাখো লাখো ধর্মপ্রাণের উপস্থিত হয়েছে, কারণ আজিজুল হক ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ ছিলেন এই দেশের সুন্নিয়তের প্রতিষ্ঠাতা। আমি ইমাম শেরে বাংলা রহমতুল্লাহের সম্পর্কে আমাদের একজন জনপ্রিয় হুজুর, আপনারা চিনেন, হুজুর থেকে ইমাম শেরে বাংলা রহমতুল্লাহের জীবনী সম্বন্ধে একটু জানবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে 12 রজব, ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ মহান উরুস মোবারক। ইমাম শেরে বাংলা ছিলেন যিনি এই দেশে সুন্নিয়ত প্রতিষ্ঠা করেছেন। ইমাম শেরে বাংলা তিনি হয়েছিলেন, তিনি 14দশ শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, যিনার পুরো জীবন যদি আমরা দেখি, কোরআনুল কারীমের একটা আয়াত আছে, আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যে রাসূল পাকের আদর্শের পরিপূর্ণ একজন ব্যক্তি ইমাম শেরে বাংলা। তিনি শুধুমাত্র একজন মুফাসসিরে কোরআন ছিলেন না, মুহাদ্দিস ছিলেন না, তিনি যুগশ্রেষ্ঠ ওলি ছিলেন, তিনি মুজাদ্দিদ ছিলেন, তিনি ওয়াইজ ছিলেন। তিনি যত দিক দিয়ে আপনি দেখবেন তত দিক দিয়ে শ্রেষ্ঠ একজন ব্যক্তি হচ্ছেন ইমাম শেরে বাংলা। আওলাদে রাসূল, মুজাদ্দেদে দ্বীনে মিল্লাত, ইমাম আহলে সুন্নাত, খাজায়ে বাঙ্গাল, আশিক রাসূল, হযরতুল হাস, শাহ সুফি আল্লামা কাজী সৈয়দ মোহাম্মদ আজিজুল হক ইমাম শেরে বাংলা আল কাদেরী রহমতুল্লাহি আলাইহির ৫৮তম বার্ষিক উরুস শরীফ বৃহস্পতিবার ১ জানুয়ারি হাটহাজারী দরবার শরীফে মহাসমারোহের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন জেলা ছাড়াও দেশ বিদেশ থেকে আগত লাখো আশেকানে ও বেরাদরানে তরিকতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দরবার প্রাঙ্গণ ও আশপাশের এলাকা ধর্মপ্রাণ মুসল্লিদের কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। উরুস শরীফ উপলক্ষে দিনব্যাপী মিলাদ মাহফিল, কোরআন খতম, দোয়া মাহফিল ও তাবারক বিতরণ অনুষ্ঠিত হয়। এতে দেশের প্রখ্যাত সুন্নি উলামা ইকরাম ও বুজুর্গানের দ্বীনি তাশরিফ এনে ইমাম শেরে বাংলা রহমতুল্লাহি আলাইহির জীবন আদর্শ, দ্বীনি খেদমত ও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা রক্ষায় তার ঐতিহাসিক ভূমিকা তুলে ধরেন। মিলাদ মাহফিলে ইমাম শেরে বাংলা রহমতুল্লাহি আলাইহির বাণী গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। ডালদে কালবনে আজমতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হিকমতে ইমাম শেরে বাংলা ফে লাখো সালাম। বক্তারা বলেন, ইমাম শেরে বাংলা রহমতুল্লাহি আলাইহি ছিলেন নবী প্রেমে উজ্জ্বল এক মহান সাধক, যিনি সারা জীবন দ্বীনের খেদমত, মানবতার কল্যাণ ও সুন্নি আকীদা রক্ষায় ও সুন্নি আকীদা প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে গেছেন। তার শিক্ষা অনুসরণ করলেই ব্যক্তি ও সমাজের কল্যাণ সম্ভব। শেষ পর্বে মুসলিম উম্মার শান্তি, দেশ ও জাতির কল্যাণ এবং বিশ্ব মানবতার মুক্তির কামনায় বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, খোদার অশেষ ফজলে এবারের পবিত্র উরুস শরীফ অত্যন্ত সুশৃঙ্খল ও সফলভাবে সম্পূর্ণ হয়েছে। তারা উরুসে অংশগ্রহণকারী সকল আশিকানে শেরে বাংলা রহমতুল্লাহি আলাইহি, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ডেস্ক নিউজ, কফিল তালুকদার, MRK TV।